بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال الله سبحانه وتعالى فبشر عباد الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام ভাই ধ্যানের সঙ্গে শুনতে হবে, মাথা উঁচা করে শুনতে হবে, কারণ মাথার যেন নিচেও না হয়। এই জন্য আমরা যারা বসে আছি আশেপাশের লক্ষ্য রাখতে হবে। আমরা যারা বসছি ডান দিকে বাম দিকে লক্ষ্য রাখবো কারো মাথা নিচু হইল কিনা, এটা জিম্মাদারি। শুধু আমি একা বয়ান শুনবো এটা জিম্মাদারি না, আমার ডান দিকে বাম দিকে সামনের দিকে সবাই বয়ান শুনতে পারে, এটাও আমার জিম্মাদারি। দুনিয়ার হায়াতটাই দোস্ত বুজুর্গ জিম্মাদারি আদায় করার জন্য। দুনিয়ার হায়াত হলো জিম্মাদারি আদায় করার জন্য। আর যেই পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ সে আল্লাহর সাহায্য পাবে। যেই পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ সে আগেও বাড়তে পারবে। জিম্মাদারি আগে বাড়াবে, কোন ব্যক্তি তাকে আগে বাড়াবে না। দাওয়াত যদি না দেয় কি করতে হবে? দাওয়াত খাইতে হবে। আমার বিবি আমাকে দাওয়াত দেবে, আমার ছেলে মেয়ে আমাকে দাওয়াত দেবে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দুনিয়ার দাওয়াত দেবে, দাওয়াত দিতেছে। হাজারো লোক দাওয়াত দিতেছে, নিজের দাওয়াত না দেওয়ার কারণে হাজারো লোক দাওয়াত খাইতেছে।
দাওয়াত খাইয়া বুঝতে মেহনত ছাড়তেছে, দুনিয়ার দাওয়াত খাইয়া মেহনত ছাড়তেছে। দাওয়াত দেয় নেই, অনেকে দাওয়াত দেয় নেই। দাওয়াত না দেওয়ার কারণে ইমান বনে নেই, দাওয়াত না দেওয়ার কারণে ইমান বনে নেই। এই জন্য দুনিয়ার মধ্যে কামিয়াবি দেখছে, দুনিয়ার মধ্যে দামি হওয়া দেখছে। কোথায় দামি হওয়া দেখছে? দুনিয়ার মধ্যে দামি হওয়া দেখছে, ওই চেয়ারের মধ্যে দামি হওয়া দেখছে, ওই কারখানার মধ্যে দামি হওয়া দেখছে, ওই বিল্ডিং এর মধ্যে দামি হওয়া দেখছে, বাজারে 5টা দোকানের মধ্যে সে দামি হওয়া দেখছে, মার্কেটের মালিক হওয়ার দামি হওয়া দেখছে। গর্ব করতেছে আমি দামি। আর কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেনের দিকে যাইতেছে, প্লেনে ওঠার জন্য। আমার সামনে সব বাংলাদেশি, তো যাইতেই পরিচয় করতেছে। তা একজনকে জিজ্ঞাসা করলাম কোথায় বাসা, তা আরেকজনে বলতেছে হুজুর ওনার ছিলেন না, ওনার কাছে চিনি না, করি তো টঙ্গীর অমুক মার্কেটের মালিক, টঙ্গীর অমুক মার্কেটের মালিক। মার্কেটের মালিক হয়ে নিজেকে দামি মনে করতেছে। শার্ট প্যান্ট পরা, মুখে দাড়ি নেই, টুপিও নাই, বয়স কমপক্ষে 60, পড়ছে শার্ট প্যান্ট, ওকে দাড়ি নাই, টুপি নাই। আর নিজকে মার্কেটের দামি বানাইয়া, মালিক বানিয়ে নিজকে দামি মনে করতেছে। একজন চেয়ারে বসে নিজকে দামি বানাইতেছে। এর মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নেই। এই চেয়ারের মধ্যে, যে চেয়ারে বসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, এই চেয়ারের মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নেই। এই মার্কেটের মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নেই। এই বিল্ডিং এর মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নেই। দামি হওয়া রাখছে আল্লাহ ঈমান ও আমলের মধ্যে। আমলের দ্বারা তার দাম বাড়বে, আমলের দ্বারা তার ইজ্জত বাড়বে। আমল তার কবরে যাবে, কবরে যাইতেই নামাজ তার ডান দিকে চলে যাবে, রোজা তার বাম দিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত তার মাথার কাছে চলে যাবে, দান খয়রাত করছে এটা পায়ের কাছে যাবে। সমস্ত আমল তাকে ঘেরাও করে রাখবে। আমল ডান দিকে, নামাজ ডান দিকে, বিবি ডান দিকে না। যে বিবির কারণে 3 চিলা বের হইতে পারতেছে না, যে ছেলেমেয়ের কারণে 3 চিলা বের হইতে পারতেছে না, ওই ছেলে মেয়ে মাথার কাছে বসে থাকবে না, ওই বিবি মাথার কাছে বসে তেল লাগাবে না। আমল আমার সঙ্গে থাকবে। এই জন্য দুনিয়ার হায়াতটা আমলের তৈরির জন্য। এই জন্য দাওয়াত দিয়ে ইমান বানান। যত দাওয়াত দেব ইমান বনবে, যত ইমান বনবে তত বেশি আমলের মধ্যে সে কামাই দেখবে, দামি হওয়া দেখবে, গাছের মধ্যে দামি দেখবে, মসজিদে আসার মধ্যে দামি হওয়া দেখবে, সুবহানাল্লাহ বলার মধ্যে দামি হওয়া দেখবে। কথা বুঝে আসছে ভাই? আজকে মসজিদে বসতে পারি না, জিকির করতে পারি না, কারণ ইমানে কমজোরি। যখন ইমান পড়বে, ওই মসজিদে আসতেছে দামি হওয়া দেখতেছে, মসজিদ আইসেন 2 রাকাত নামাজ পড়তেছে দামি হওয়া দেখতেছে, কামাই দেখতেছে যে আমার এক একটা সেজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ইমানের কারণে সেজদার মধ্যে কামাই দেখতেছে,
ইমানের কারণে সে তো আমাদের কামাই দেখতেছে, মসজিদে আসার মধ্যে কামাই দেখতেছে। এই জন্য দাওয়াত দিয়ে ইমান বানাইতে হবে। দাওয়াত অভ্যাস বানাইতে হবে। রোজানা আল্লাহর বরকতের কথা, আখিরাতের কথা বলতে হবে। রোজানা বিবি বাচ্চা নিয়ে বসেন, তালিম করেন। 6 নম্বরের মধ্যে প্রথম নাম্বারই হলো ইমানের নাম্বার। এই ইমানের নাম্বারের মধ্যে ইমানের কথা বলেন, বিবিকে বলার, ছেলে মেয়েকে দিয়ে বলার। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর হইল ইমানকে পাকাইতে হবে, মানে পাক্কা করতে হবে। দাওয়াত দিয়ে ইমান বানাইতে হবে, হিজরত করে মুজাহাদা করে ইমানকে পাক্কা করতে হবে। ইমানকে পাক্কা করার জন্য হিজরত লাগবে। কি লাগবে? আল্লাহ রাস্তা বের হইতে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে, ছেলে মেয়ে ছাড়তে হবে। কারণ ঘর বাড়ি ছেলে মেয়ে সব পরীক্ষার জন্য। সব কিছু কিসের জন্য? সব কিছু পরীক্ষার জন্য। কাজেই এই পরীক্ষার জিনিসকে আমাকে ছাড়তে হবে, আর ছাড়তে তো একদিন হবেই। ছাড়তে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন ছাড়তেই হবে, বাঁচতে পারবেন না। এই জন্য ছাড়ার আগে ছাড়ার আগে মৌতু কবলা আনতা মৌতু, মৌতের আগে মৌতের ভান করে, মৌতের আগে মৌতের ভান করে। দেখেন পাল্লাওয়ালাকে কে পারতেছে? যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তা বের না হব, হিজরত না করব, ততক্ষণ পর্যন্ত আমার ইমান পাক্কা হবে না। কি হবে না? পাক্কা হবে না। ইমান কমজোর থাকবে। ও কমজোর ইমানে আমি পুরা দিনের উপর চলতে পারবো না। কমজোর ইমানে আমি পুরা দিনের উপর চলতে পারবো না, আল্লাহর সমস্ত হুকুম মানতে পারবো না। কমজোর ইমানে কঠিন হবে, মসজিদে আসা কঠিন হবে। ফজর নামাজ পড়ে এশা পর্যন্ত বসে থাকা আমার জন্য কঠিন হবে। কথা বুঝতে পারছেন? আমল কঠিন, কারণ ইমান কমজোর। কারণ আল্লাহ রাস্তা বের হয় নাই, হিজরত করে নাই। যখনই হিজরত করবে, আল্লাহ রাস্তা বের হবে, তখনই দোস্ত বুঝবে ইমান পাক্কা হবে। দিন তার মধ্যে তার জন্য সহজ হবে, আমল করতে মন চাবে, আমলের মধ্যে মজা পাবে। আমলের মধ্যে কি পাবে? মজা পাবে। সেজদার মধ্যে মজা পাবে, তাড়াহুড়া করবে না। রুকুর মধ্যে মজা পাবে, ওই দোয়ার মধ্যে মজা পাবে। দোয়ার জন্য হাত উঠেছে আর হাত নামায় না, দোয়ার জন্য হাত উঠেছে, দোয়া করতেই আসে। আর দোয়ার সময় খালি ঘড়ির দিকে তাকায় থাকে। দোয়ার সময় কোন দিকে তাকায়? ঘড়ির দিকে তাকায়। আর ভিতরে ইমাম সাহেবের খুব নারাজ। ইমাম সাহেবের খাইয়া কাম নেই তো, ইমাম সাহেবের কোনো কাম নাই, বেকার। খালি লম্বা দোয়া খায় আর লম্বা দোয়া করে। দোয়া আপনার কাছে ভারী কেন লাগতেছে? আপনার ইমানের কমজোরি কারণে দোয়া আপনার কাছে ভারী লাগতেছে। তাহাজ্জুদ ভারী, এশা করার নামাজ ভারী, সে সাথে উঠতে পারতেছেন, সে সাথে করতে পারতেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান। এই জন্য হিজরত করে মুজাহাদা করে ইমানকে পাক্কা করতে হবে। যদি বসে যাই, আল্লাহ রাস্তা বের না হয়ে যদি বসে যাই, 3 জিলাত দেওয়ার পরেও যদি বসে যাই, আস্তে আস্তে দোস্তবুজগুলো সব নষ্ট হয়ে যাবে, সব কমজোর হয়ে যাবে।
বসলেই কমে যাবে, বসলেই নষ্ট, বসলেই খারাপ হয়ে যাবে। পানির মতো, পানি যখনই বসে যায় তখনই পানির দুর্গন্ধ হয়ে যায়, রং পরিবর্তন হয়, স্বাদ পরিবর্তন হয়। আর যে পানি চলমান পানি, উপরে ওঠে, নিচের দিকে নামে, ডান দিকে যায়, বাম দিকে যায়, সব দিকে যায়, ওই পানি পাক থাকে। এই পানি কি থাকে? ওই পানি পাক থাকে। যেই মানুষটা দিনের মেহনত দিয়া পানির মতো চলমান থাকে, ওই মানুষটাও পাক থাকে। শুধু নিজে পাক না, সে হাজারো মানুষকে পাক করতে পারে, হাজারো মানুষের জিন্দেগি বানাইতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা হাজারো মানুষের জিন্দেগি বানাইতে পারি। এই জন্য আমাদের জিন্দেগি, এই জন্য কথাবার্তা শোনা, যেন অন্যের জিন্দেগি বানাইতে পারি, অন্যের জন্য যেন আমি উসিলা হইতে পারি। আমি যেন বসে না যাই, বসে গেলেই আমি পানির মতো নষ্ট হয়ে যাব। পানি কি করে? কাষ্ঠের মধ্যে থাকে, কাষ্ঠের মধ্যে পানি কি করে? কাষ্ঠের মধ্যে, অমুমি কাষ্ঠের মধ্যে। এই জন্য অমুমি কাষ্ঠের মধ্যে হেফাজত, অমুমি কাষ্ঠের মধ্যে হেফাজত। এই জন্য দোস্ত বুজুর্গ, আমার চেষ্টা করব অমুমিয়াতের সঙ্গে চলার জন্য। কারণ অমুমিয়াতের মধ্যে হেফাজত, গরিবদের সঙ্গে হেফাজত, অমুমি কাষ্ঠের মধ্যে হেফাজত, অমুমি বয়ানে বসা হেফাজত। খুশুজি কাষ্ঠের মধ্যে হেফাজত নাই, খুশুজি কাষ্ঠের মধ্যে হেফাজত নাই। বহুত লোকের তাবলিগ চলে গেছে খুশুজি কাষ্ঠ করানো, বহুত লোকের কাষ্ঠ তাবলিগ চলে গেছে, তাবলিগ একমাত্র খুশুজি কাষ্ঠের কারণে। কথা বুঝতে পার? আমাদের বাংলাদেশের লোক দেখা একমাত্র খুশুজি কাষ্ঠ। গাছ থেকে দুনিয়ার দিকে এমন ঝোঁকা ঝুঁকছে, আর চিল্লাও নাই, 3 দিনও নাই, দুনিয়া খুব কামাইতেছে। আমি একদিন মজা করে বললাম, দুনিয়া যা কামাই করতেছে এর অর্ধেক তো আমি পাই। তা আমরা দুইজন এক জামাতেই ছিলাম, আমরা দুইজন এক জামাতেই ছিলাম। আপনি কাজটা পাঠাইছেন, আমরা মাসা করে আপনার কাজটা পাঠাইছিলাম। আপনি যে এই সুযোগটা নেবেন এটা তো জানি না, এটা তো বলতে পারি না। দোস্ত বুজুর্গ, জিন্দেগি বিগড়া হয় খুশুসিয়াতের দ্বারা, জিন্দেগি বিগড়া হয়। যত অমুমিয়তের সঙ্গে চলবে, অমুমি মজমায় বসবে, গরিবদের সঙ্গে উঠা বসা করবে, গরিবদের সঙ্গে চিল্লা লাগাবে, তত বেশি তার জিন্দেগি বাড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। এই জন্য আমাদেরকে পানির মতো নকল হরকতে থাকতে হবে। এর মতো পানির মতো পানির মতো আমাদেরকে নকল হরকতে থাকতে হবে, তত বেশি জিন্দেগি পাক থাকবে। আল্লাহ আমাদেরকে উসিলা বানাবে। আল্লাহ আমাদের কি বানাবে? পানিকে আল্লাহ উসিলা বানাইছে সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য। আল্লাহ পাক পানিকে কি বানাইছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই,
সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য আমি পানিকে বানাইছে উসিলা। কেন? পানির মধ্যে অনেকগুলো সিফাত আছে, অনেকগুলো গুণ আছে। ওই গুণের কারণে আল্লাহ পানিকে, অন্য জিনিসকে, সমস্ত জিনিসকে জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য আল্লাহ পানিরই ব্যবহার করে। খানা পাকাবার জন্য, ওযু করার জন্য, গোসল করার জন্য, পেশাব পায়খানার জন্য, পাক সাফ করার জন্য, সব জায়গার জন্য পানি লাগে। সব জায়গারও কি লাগে? পানি লাগে। আর পানি কোনো জায়গায় যাইতে না করে না, সব জায়গায় যাইতেছে। উজুখানা যাইতেছে, গোসলখানা যাইতেছে, পেশাবখানা যাইতেছে, পায়খানাও যাইতেছে, ওই পাকের রুমে যাইতেছে। কোথায় যাইতেছে? পাকের রুমে যাইতেছে। উপর থেকে আবার নিচের দিকে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে। নাই বা ওই পেশাব পায়খানা কান্না জায়গা, সেখানেও ঢুকতেছে। কোনো জায়গায় যাইতে অস্বীকার করে না। এর জন্যই আল্লাহ পাক পানিকে, সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য বানাইছে উসিলা। জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সমস্ত মানুষ জিনিসকে জিন্দা রাখার জন্য আমি পানিকে উসিলা বানাইছি। তার মধ্যে অনেক গুণাবলী রয়ে গেছে, সিফাত রয়ে গেছে। মানুষের মধ্যেও যদি ওই পানির মতো সিফাত আসে, মানুষও যদি ও হিজরত করতে পারে, পানি যেরকম হিজরত করে, উপর থেকে নিচে নামে, পানি যেরকম সব জায়গায় যায়, আমরা যদি সব জায়গায় যাই, সব জায়গায় কাজ করতে পারি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি, কেমন? তাহলে আল্লাহ পাক পানিকে যেরকম উসিলা বানিয়েছে, আমাকেও আপনাকেও আল্লাহ কেমন অন্যের হেদায়েতের জন্য উসিলা বানাবে। পানিকে যেরকম সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য বানিয়েছে উসিলা, আপনার মধ্যে যদি পানির গুণাবলী আসে, আল্লাহ পাক আপনাকেও বানাবে উসিলা। যদি এই গুণ আসে, যদি আপনি নকল হলকল করতে পারেন, তোর ছাপ করতে পারেন, যদি বৈশা যান তো শেষ। এই জন্য আল্লাহকে তৌফিক চাইতে হবে, যেন আল্লাহ পাক কেমন আমাকে বসাইয়া না রাখে। আল্লাহ যেন সবসময় আমাকে নকল হরকতের মধ্যে থাকে, মেহনতের মধ্যে লাগাইয়া রাখে। কোথায় লাগাই রাখে? কাজ তালিমের মধ্যে। যত মেহনত আছে, সমস্ত মেহনতের মধ্যে আল্লাহ যেন আমাকে লাগাইয়া রাখে। আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে, যেটাকে বলে ইস্তেকামত। কি বলে? ইস্তেকামত। ইমানের পরে সবচেয়ে বড় আমল হইল ইস্তেকামত। ইমানের পরে সবচেয়ে বড় আমল ইস্তেকামত, লেগে থাকা, সব সময় করা, মাঝে মাঝে না। আমাকে এই মেহনত সবসময় করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক সপ্তাহে করতে হবে, প্রত্যেক মাসে করতে হবে, প্রত্যেক বছর করতে হবে। এই মেহনতের ভাগ আছে, প্রত্যেক দিন করা, সপ্তাহে করা, মাসে করা, বাৎসরিক করা, সবসময় করা। আমি যেন সবসময় করতে পারি, এই জন্য আল্লাহর কাছে ইস্তেকামত থাকতে হবে। যদি লাইগে থাকতে না পারি, আগে বাড়তে পারবো না। একটা গাছের ফল, এখন আম গাছ, একটা গাছের আম যদি গাছের ডালের সঙ্গে লেগে না থাকে, এই আমটা বড় হবে না, এই আমটার মতো রস আসবে না, এই আমটা পাক ধরবে না। আর যদি লেগে থাকে, এই আমটা বড় হবে। আর যে আমটা পড়ে যাবে ঝড় তুফানে বাতাসে, ওই আমটা জুতার পাড়ায় পাড়ায় জিন্দগি শেষ হয়ে যাবে। আর যে আমটা গাছের ডাল শক্ত করে ধরে রাখবে, ওই আমটা আস্তে আস্তে বড় হবে। ওই আমটার মধ্যে
সিফাত বাড়বে, তার মধ্যে রস পয়দা হবে, তার মধ্যে আরো সিফাত বাড়বে, রস মিষ্টি হবে, তার মধ্যে আরো সিফাত বাড়বে, ওই রস মধ্যে গ্রান চলে আসবে, তারপরে পাক ধরবে, গ্রান ছড়িয়ে পড়বে। গ্রান যখন ছড়িয়ে পড়বে সবারই নজর চলে যাবে আমের দিকে। গ্রান যখন ছড়িয়ে পড়বে কি যাবে? জোয়ানের নজর, বুড়ার নজর, পুরুষের নজর, মেয়ে লোকের নজর, ভালো লোকের নজর, সোরের নজর আমের দিকে। কেন আমের দিকে? কেন? তার মধ্যে সিফাত পয়দা হয়ে গেছে। সিফাত কেন পয়দা হয়েছে বলেন? ইস্তেকামাতের দ্বারা। কিসের দ্বারা? ইস্তেকামাতের দ্বারা। এই জন্য আল্লাহর কাছে ইস্তেকামাত চাইতে হবে। আল্লাহর কাছে 3 জিনিসের জন্য দোয়া করতে হবে। কয় জিনিসের জন্য? 3 জিনিসের দোয়া করতে হবে। 1 নম্বর দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে মেহনতের জন্য কবুল করে। শুনতেছেন না ঘুমাইতেছেন? আমাদের ডান দিকে বাম দিকে তো অনেকে ঘুমাইতেছে, আমি দেখতেছি, আপনারা দেখতেছেন না। 1 নম্বর কি দোয়া করতে হবে? আল্লাহ যেন আমাকে মেহনতের জন্য কবুল করে। মেহনত করলাম, কবুল হইতে পারলাম না। এই মেহনতের মধ্যে 2 শ্রেণী। এই মেহনতের মধ্যে কয় শ্রেণী? মকবুলিন আর মশহুরিন। মকবুলিন, কিছু লোক মেহনত করতে করতে, দৌড়ঝাঁপ করতে করতে, কষ্ট মোজাহাদা করতে করতে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আল্লাহর কাছে কি হয়ে গেছে? মকবুল হয়ে গেছে। আর কিছু লোক মকবুল হওয়া চায় না, মাশহুর হওয়া চায়। মাশহুর মানে সবাই যেন আমাকে চেনে, সবাই যেন আমাকে চেনে। কখন চিনবে? যদি আমি মেম্বারে বসতে পারি, যদি আমি মেম্বারে বসতে পারি, যদি আমি মাইকটা হাতে নিতে পারি। মশহুর হওয়ার জন্য তার চেষ্টা। মশহুর যতই মশহুর হোক কোনো লাভ নাই, কোনো। 1 নম্বর দোয়া আল্লাহ যেন আমাকে মকবুলদের মধ্যে শুমার করে, মকবুলদের মধ্যে গণ্য করে। 2 নম্বর দোয়া আল্লাহ যেন আমাকে মেহনতের আহমিয়ত, অর্থাৎ এই মেহনতের গুরুত্ব আল্লাহ আমার দিলে পয়দা করে দেয়। 3 নম্বর দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে মওত পর্যন্ত লাগাইয়া রাখে, ইস্তেকামাত দান করে। কথা বুঝে আসছে ভাই? মওত পর্যন্ত যেন আমি এই কাজের ইহতিমাম করতে পারি। এই কাম করতে গেলে দুনিয়ার লাইনে ক্ষতি নজরে আসবে, দুনিয়ার লাইনে ক্ষতি নজরে আসবে। এই কাম করতে গেলে বিবি বাচ্চা নারাজ হবে, বাপ মা নারাজ হবে, শ্বশুর শাশুড়ি নারাজ হবে। এই কাম করতে গেলে আত্মীয় স্বজন নারাজ। আর দুনিয়া বানাইতে পারতেছি না, যারা এই কাজের জন্য দৌড়াইতেছে আর দুনিয়া বলতেছে না, দিন বলতেছে, আখেরাত বলতেছে। বিবি খুব গোসা, গোসাইয়া বলতেছে, চোখে দেখো না তোমার প্রতিবেশী 4 তলা বিল্ডিং করলো আর তুমি কিছুই করতে পারলো না। স্বামী খাইতে বসছে আর বিবি গরম গোসা ঝাড়তেছে, চোখে দেখো না তোমার প্রতিবেশী 4 তলা বিল্ডিং করলো আর তুমি কিছু করতে পারলো না। আর সে বিবিকে বলতেছে, আমি দেখি তুই দেখস না, আমি দেখি তুই আর একজনের 4 তলা বিল্ডিং দেখলি, আমি যে জান্নাতে বিল্ডিং বানাইতেছি এটা দেখস না। আমি কোথায় বিল্ডিং বানাইতেছি? আমি জান্নাতে বিল্ডিং বানাইতেছি।
আমার আমলের দ্বারা জান্নাতে বিল্ডিং বলতেছে, আমার কাস্টের দ্বারা জান্নাতে বিল্ডিং বলতেছে। কাজ করতে গিয়ে আমি কাজ করতে গিয়ে আমি কষ্ট করলাম, কাপড়টা ভিজে, বৃষ্টিতে কাপড় ভিজে গেল, ঘামে আমার জামা ভিজে গেল, কষ্ট করলাম, কাজ করতে গিয়ে পেটে ক্ষুধা লাগলো, খাইতে পারলাম না, এর দ্বারা আমার জান্নাত বনতেছে। শুধু আমলের দ্বারাই জান্নাত বনে না, আমলের চেয়ে বেশি জান্নাত বনে সবরের দ্বারা। আমলের চেয়ে বেশি জান্নাত বনে কিসের দ্বারা? মেহনত করতে গিয়া কষ্ট হয়, খানা সময় মতো আসে না, মেহনত করতে গিয়া খাবার কাজতে গেলে কষ্ট হয়, ওয়ানে বসতে কষ্ট হয়, চিল্লাপুরা করতে কষ্ট হয়, সব গুজারি করতে জায়গা পাওয়া যায় না, কষ্ট হয়। এই কষ্টের দ্বারা বুজুর্গ বেশি পাওয়া যায়। ইবাদত করে যতটুকু পাওয়া যায়, এই কষ্ট করে আরো বেশি পাওয়া যায়। কাজে দিনে কাম করতে গিয়ে যদি কষ্ট হয়, নারাজ হইতে নাই, গোসা হইতে নাই, কাউকে শোনাইতে নাই, চিল্লায় কষ্ট হয়েছে, এটা বিবি বাচ্চাকে শোনাইয়েন না, বাপ্পাকে শোনাইয়েন না। ছিলাম ওদের বহুত আরামে ছিলাম, অনেক কিছু দেখছি, অনেকের আগে গেছি, ভালো ভালো যদি শোনা কথা, বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য দিনের কাম করতে গিয়ে দুনিয়ার লাইনে ক্ষতি হইলে এটা মানতে হবে। দুনিয়ার লাইনে ক্ষতি হইলে, কেউ নারাজ হইলে, গোসা হইলে, এখানে সবর করতে হবে। গোসা করতে পারে, বিবি গোসা করতে পারে, বাপ্পা গোসা করতে পারে, শ্বশুর শাশুড়ি গোসা করতে পারে, আমাকে সবর করতে হবে। সেও গোসা করলো, আমিও গোসা করলাম। আপনি খাইতে বসছেন, চিল্লা দিয়ে বাড়ি থেকে খাইতে বসছেন, আপনার খালা শাশুড়ি এইসব আপনার সামনে খুব গরম, খুব গরম, যা তা বলতেছে, আপনি মাথা নিচে করে খাই দিয়ে আসেন, কোনো জবাব দেন নাই। যদি জবাব দেন সর্বনাশ, জবাব দিলে কি হবে? সর্বনাশ, কিছুই পাইবেন না। আপনাকে সবর করতে হবে। দিনে কাম করতে গিয়া ক্ষতি নজরে আসবে, অনেকে নারাজ হবে, গোসা হবে, ধমক দিবে, গালাগালি করবে, অনেকে সম্পর্ক ছিন্ন করবে। কি করবে? সম্পর্ক ছিন্ন করবে। আমরা চেষ্টা করবো সম্পর্ক ছিন্ন না করে। আমরা দিনে কাম করতে গিয়ে যেন অলস না হই, বেখবর না হই, বিবি বাচ্চা যেন শ্বশুর বাড়ি ফেরে না রাখে। ভালো করে শুনে রাখেন, আমরা দিনে কাম করতে গিয়ে যেন কারো করে বোঝা না হই। কথা বুঝতে পারছি? তাবলীগ করতে গিয়া, চিল্লা দিতে গিয়া, মেয়েদের সবর করতে গিয়া যেন আমরা শ্বশুর শাশুড়ির উপরে, বাপ্পার উপরে, ভাইয়ের উপরে বোঝা না হই। নিজে কামাই করেন, নিজের কামাইতে চিল্লা দেন, নিজের কামাইতে মেয়েদের সবর করেন, নিজের কামাইয়ের উপরে ছেলেবে রাখেন। চিল্লা দিতে গিয়া, মেয়েদের সবর গিয়া আপনি শ্বশুর বাড়ির উপরে বোঝা ফাড়িয়ে যাইবেন। চিল্লা দিতে গিয়ে শ্বশুর বাড়ির উপরে বিবি বাচ্চা রাইখা দিবেন, তাদের তো কষ্ট হইতেছে, নারাজ হইতেছে। অনেক সাথী এই মজমায় কিছু পাইবেন, এই মজমায় কিছু পাইবেন। কাকারে সবসময় কিছু পাওয়া যায়, ধাক্কাইয়া সরান যায় না, ধাক্কাইয়া সরান যায় না। 3-4 জন, একজন না, 3-4 জন ছেলে মেয়ে, বিবিও আছে, শ্বশুরবাড়ি ফিরে রাখছে, আর সে কাকরাইলে পরে আসে, মজায় মজায় খাইতেছে, এই নজমে আছে, এই নজমে আছে, ধাক্কা হইতেছে, বসারা হইতেছে, চলে যাওয়ার জন্য ধাক্কায় বের করা হইতেছে, আবার ঘুরে আসতেছে। আমরা যেন কোথাও দিনে কাম করতে গিয়া
কারো উপরে বোঝা না হয়, কারো উপরে বোঝা না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই মেহনতের মধ্যে তোমাদের জান, তোমাদের মাল। নিজের জান লাগবে, নিজের মাল লাগবে। নিজে কামাই করে, নিজে মেহনত করে কামাই করতে হবে। ওই কামাই দিয়ে আমাকে চিনলাম, ওই কামাই দিয়ে মাসের 3 দিন। আমার কথা বুঝতে পারছেন? যেন আমাকে চিল্লার জন্য, বিদেশ সফরের জন্য 3-4 দেওয়ার জন্য কারো কাছে হাত পাততে না হয়, সোয়াল করতে না হয়, ঘুরে ঘুরে বেড়াইতে না হয় যে আমি বিদেশ সফরে যাব, বিদেশ সফরে যাব, আমি পশ্চিম দিকে যাব। কোন দিকে যাব? পশ্চিম দিকে যাব। আর সবাই মনে করছে পশ্চিম দিকে যাবে তো হজে যাবে। পশ্চিম দিকে যাবে, কোন দিকে যাবে? সবাই গ্রামের লোক সবাই তারা কিন্তু সাহায্য করছে, পশ্চিম দিকে যাবে। এখন হজের মৌসুম আসছে আর পশ্চিম দিকে যায় না, বাড়িটা টান দিয়ে পশ্চিম দিকে দিয়ে গেছে। বাড়িটা টান দিয়া কোন দিকে দিছে? কিরে ভাই, তুমি বললে পশ্চিম দিকে যাইবা, এত মিথ্যা কথা বললে, এত ধোকা দিয়ে টাকা পয়সা দিই না। বা না, আমি তো একটু ধোকা দিই নাই, আমি তো বলছি পশ্চিম দিকে আসবো, আমি তো পশ্চিম দিকেই আসছি, আমি বাড়িঘর পশ্চিম দিকে নিয়ে আসছি। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিস চালু করে না, আপনি তাকে হেফাজত করে। এই জন্য 3য় নাম্বার হইল, 1 নাম্বার কি বলছি? ইমান বানাইবার জন্য রাখবে দাওয়াত। 2য় নাম্বার ইমান পাকাইবার জন্য, পাক্কা করার জন্য রাখবে হিজরত আর মুজাহাদা। 3য় নাম্বার ইমান হেফাজতের জন্য লাগবে দোস্ত বুজুর্গ আখলাক, ইকরামুল মুসলিমিন। তাবলীগ করলাম, সব কিছু করতে এসে জোর ধরে কপিটি এলাম, পাহারা দিতে আইসা চোরকে ধরে পিটিলাম, চুরি করছে 200 টাকার, আর পিটা দিয়ে দিলাম 2000 টাকার। আমি আল্লাহর সামনে জালেম হিসাবে সাব্যস্ত হব। এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় আমরা যারা সব গুজারি করতে আসি, পাহারা দিতে আসি, আপনার নিজেরা হালকার মধ্যেও, হালকার মশওয়ারার মধ্যেও, সব গুজারির মধ্যে এই জিনিস আলোচনা করেন। কোনো সময় যেন চোর ধরলে আমরা চোরকে ধরে না পিটাই। এই কয়েকদিনে কয়েকটা ঘটনা ঘটে গেল, এমন পিটাইছে জানি বাসে না। একজনে বিচার নিয়ে গেছে, তার কাছে বিচারকের কাছে, জজ সাহেবের কাছে বিচার নিয়ে গেছে। অমুকে আমাকে পাথর দিয়ে মারছে। আচ্ছা ঠিক আছে, বিচারক বলতেছে তো 2টা রাস্তা। এক রাস্তা হলো হয় তুমি তারে মাফ করে দিবা, আর এক রাস্তা হইল বদলা নিবা। হয় মাফ করে দিবা, আর না কি করবা? বদলা যদি নাও, সে তোমাকে যে পরিমাণ পাথর দিয়ে মারছে, তোমাকে ওই পরিমাণ পাথর দিয়েই মারতে হবে। তার পাথরের ওজন যদি 50 গ্রাম হয়, আর তোমার পাথরের ওজন যদি 55 গ্রাম হয়, তুমি আল্লাহর সামনে জালেম হইবা, তোমার নেকি চলে যাবে। 2য় নম্বরে, তার পাথরের যে কয়টা কোনা ছিল, তোমার পাথরে ওই কয়টাই কোনা লাগবে। তার পাথরে কোনা ছিল 3টা, আর তোমার পাথরে কোনা যদি হয় 4টা, তুমি আল্লাহর সামনে জালেম হিসাবে সাব্যস্ত হইবা। 3য় নম্বরে, সে যে পরিমাণ শক্তি নিয়ে পাথর মারছে, তোমাকে ওই পরিমাণ শক্তি নিয়ে মারতে হবে। জজ সাহেব, এইটা তো আমার পক্ষে সম্ভব না। সে কি পরিমাণ শক্তি নিয়ে মারছে এটা তো আমি মাইপা দেখিনি। পাথরে কয়টা কোনা ছিল এইটাও দেখিনি। কাজে আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম।
এই জন্য ভাই দোস্ত বুজুর্গ চোর ধরলে বাইন্দা রাখেন, তাকে বোঝান, তার খানাও খাওয়ান, বাইন্দা রাখেন। বাইন্দা রাখার নিয়ম আছে, বোঝানোর নিয়ম আছে, পিটানোর নিয়ম নাই, পুলিশের হাতে দেওয়ার নিয়ম আছে। বাইন্দা রাখেন আর না পুলিশের হাতে দিয়ে দেন, কিন্তু পিটাপিটি করবেন এটা কোনো সময় করবেন না। এই 2-3 দিনের মধ্যে কয়েকটা অঘটন ঘটে গেল, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এর আগেও হয়েছে, মাঝে মাঝেই হয়, মাঝে মাঝেই হয়। আমরা যেন এরকম দুর্ঘটনা না ঘটাই, ভালো কাজে যেন আমার সময় লাগে। এই জন্য আখলাকের নাম্বার হইল হেফাজতের নাম্বার। আমি যেন কাউকে কষ্ট না দিই, আমি যেন কারো হক নষ্ট না করি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি, কারো উপর জুলুম না করি। দোস্ত বুজুর্গ এদিকে আমার খেয়াল রাখতে হবে হেফাজতের জন্য। খুব তাবলীগ করলাম কিন্তু আরেকজনের কষ্ট দিলাম, আরেকজনের হক নষ্ট করলাম, আরেকজনের বিয়ে ক্রেমি করলাম, আরেকজনের গাড়ি দিলাম, তাহলে যা কামাই করলাম চলে গেল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য এই মেহনত শেখার জন্য আমাকে প্রত্যেক বছর 3 জিলা লাগাইতে হবে। নিয়ত আছে? কার কার নিয়ত আছে বলেন?